তোর ঘরটা তো আরো ডেঞ্জারাস ব্যাপার রে, বেশি পজিটিভ একটু ভাববো এক সত্যি বাবা, এই মেয়ে দেখা দেখি ব্যাপারটা না বড্ড মানে খুব খারাপ। দেখি এ কি? ও না উফ, উঠে বস উঠে বস। আচ্ছা আচ্ছা বসছি এই তোরা কি নিয়ে কথা বলছিলি রে? আমিও বলবো। আমিও বলবো। আমরা মেয়ে দেখার হাঁপা নিয়ে কথা বলছিলাম, তুমি কি বলবে? আরে আমার বলার আছে তো, মনে আছে সেই ঈশানের বেলায় মেয়ে দেখার হ্যাপা? ও মাইরি কি হ্যাপা কি হ্যাপা মাইরি। কালকে অফিস আছে তো, চলো আমরা শুয়ে পড়ি। রোলটা চলো আমরা। দাঁড়া দাঁড়া ভাই, পোল খুলে যাওয়ার ভয় পালাচ্ছিস? কি হ্যাপা দাদা খেপা বাজে বকিস না। ছোট ছোট বলি, ছোট আমার না ভাট বকছে, আমি শুতে যাচ্ছি। দাঁড়াও, আগে আমার কথার উত্তর দাও। তখন ছোটদা তুমি কি যেন বলছিলে? আমাদের ঘরটা কি অপয়া না কি যেন বললে, কেন বলো তো? আমি বলছি, তোর আগে ঈশান টোটাল কটা মেয়েকে দেখেছে তুই কি জানিস? দশটা। মানেটা কি ঈশান? তুমি সব মেয়েদের বাড়িতে যেতে, সব বাড়িতে গিয়ে ওই সিঙ্গারা মিষ্টি খেতে আর মেয়ে রিজেক্ট করে চলে আসতে? না মানে আমি রিজেক্ট কেন করতে যাবো? ওরাই তো আমাকে। একটু উল্টে পাল্টে নিতে হবে ব্যাপারটা, তাহলে ঠিক হয়ে যাবে। মানে ও রিজেক্ট করেনি, ওকে রিজেক্ট করা হয়েছিল। তোমায় 10টা মেয়ে রিজেক্ট করে দিয়েছিল? হাউ সুইট। কিন্তু কেন করেছিল আমার ঈশানকে রিজেক্ট সেটাও শুনি। সে তো একেবারে রামায়ণ রে। রামায়ণ না, মানে মহাভারত আর রামায়ণ দুটো মিলিয়ে মহায়ণ। তুমি চুপ করো। শোন তাহলে, পাত্রীর নাম মনোরঞ্জিনী সান্যাল, সব কিছু ঠিকঠাক। ঈশান তো ওকে আবার মন বলে ডাকতে শুরুও করে দিয়েছে। কিন্তু গোলমালটা যেখানে শুরু হলো সেটা হলো ঈশানের নামের মধ্যে দুটো এ আছে। সেই শুনে পাত্রীর মা বলে কি না, অসম্ভব, এখানে বিয়ে হতে পারে না। আপনাদের ছেলে তো আমার মেয়েকে খেয়ে ফেলবে। সে কি, ঈশান আমাকে খেয়ে ফেলবে? না মা, চলো এখান থেকে তাড়াতাড়ি। বাবা, ঈশানের মেয়ে দেখার দিন হলে না সকাল থেকে ওরা করে ক্লাস নেওয়া চলতো। আর বলিস না, বারমুডা পরবে না কুর্তা পাজামা পরবে, গোল্ড ফেশিয়াল করবে কিনা, মুখে দাড়ি খোঁচা খোঁচা থাকবে না ক্লিন শেভড হয়ে থাকবে। বাবা রে বাবা, কত যে অদ্ভুত অদ্ভুত কারণে ঈশানের বিয়েটাই আর হয়ে উঠছিল না। ঈশান, আমি তো জানতামই না তুমি তোমার জীবনে এত কষ্ট পেয়েছো। হরিতা তুমিও? এই দাদা, এবার ওই শ্রীমতীর কথাটা বলে একটু খেপা দেয়। সেই যে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জামা কাপড় খুলে ওর পিঠে তিল দেখতে চেয়েছিল। তিল মানে তুমি তো আমাকে এসব কিছু বলনি। আরে এটা কি বলার কথা? আমি সব দিনগুলো মনে করতেও চাই না। মনে করতে চাই না মানতে কি? তোমাকে আমাকে এক্ষুনি বলতেই হবে না। আপনি কি করছেন? এরকম করতে নেই, মানা করছি। কি করছেন? বিয়ের আগে সব করতে নেই। এই বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার পেটে তো তিলই নেই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমায় স্বপ্ন দিয়েছিলেন, বলেছিলেন আমার সঙ্গে যার বিয়ে হবে তার পিঠে যেন তিল থাকে, নইলে আমি সুখী হতে পারবো না। আপনি চান না আমি সুখী হই? তাহলে যান। খুব হাসি পাচ্ছে না, খুব হাসি পাচ্ছে। যাই বলো ঈশান, ওই শ্রীমতী না তোমার পিঠটা ঠিক করে দেখেইনি। আরে আমি তো দেখেছি, তোমার তো পিঠে তিল আছে। ও যদি একটু ভালো করে লক্ষ্য করতো তাহলেই দেখতে পেত। তুমি কি বলছো রে? কি তোমার মাথা খারাপ? আরে তোমার তো পিঠে, আমি তো তুমি কি দেখেছি। করছো? তুমি কি এখন বাচ্চা মেয়ে নাকি? কি সবাই
मैं भी तेरे खून की कसम खाकर कहता हूँ, एक एक को चुन चुन के मारूंगा, चुन चुन के मारूंगा। गब्बर सिंह आ रहा हूं मैं। কি মারাত্মক মারাত্মক ডায়লগ! তোমার এই আইপড রিপ্লেস হয়ে গেছে। কার সাথে রিপ্লেস হলো বলো তো? কি হলো? আরে না 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 না, রিপ্লেস হয়নি, ডায়লগ তো। সকালে আমি ওই গানগুলো ইরেজ করে দিয়ে এর মধ্যে হিন্দি সিনেমার ডায়লগ ভরে দিয়েছি। আমার ছেলে নায়ক হবে, বুঝলে? বাবা যা ভয় পাইয়ে দিলে, একটু জল খাই। ইমন সকালবেলা গায়ক, রাত্রিবেলা নায়ক। না না, কিশোর কুমারের মতন নায়ক গায়ক। একটা কথা কান খুলে শুনে নাও, আমার ছেলে এই হিন্দি ফিল্মের ভিলেন মার্কার ডায়লগ বলবেন না। ব্যাপারটা তো শোনো। আরে দেখো, একটা বেশ ওই ম্যানলি হিরো হতে হবে তো। হ্যাঁ, তার জন্যে ভিলেনের মতন জোশ দরকার, আর ডায়লগ বলবে হিরোর মতন। হ্যাঁ না, আগে না। আমার ছেলে একটা কোনো ভালো কর্পোরেট অফিসে একটা ভালো পজিশনে চাকরি করবে। আরে আরে কি বলছো তুমি? শোনো, এইসব বোরিং কাজ কারবার, বুঝেছো তো? আমি নিজের ছেলেকে কি এরকম একটা বোরিং প্রফেশনে ঠেলে দিতে পারি? আমার কোনো দায়িত্ব নেই। এই নাও, এটা ধরো ধরো ধরো। হ্যাঁ, এবার এটা ভালো করে শোনো। আমার ছেলে নায়ক হবে তো, কাজে দেবে। হ্যাঁ, গুড। পুচু, হ্যাঁ। ছেলেটা বুঝি আমার একার? না, তোমার না? তোমার কোনো দায়িত্ব নেই? আছে। তাহলে একটা কাজ করো, কি? এই ডায়লগগুলো তুমি শোনো, তাহলে আরো ভালো কাজ হবে। কেমন? শোনো। আচ্ছা। ধলনটা নাকি বোকা? আমি শুনলে কি হবে? বাচ্চাটা তো ওর পেটে। আই দোল। আজকালকার ছেলেরা কিরকম বউ চায়? তাদের জন্য কি কুমারটুলি থেকে অর্ডার দিয়ে বউ নিয়ে আসতে হবে নাকি? আমাদের মিঠু দিব্যি সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, সুশীলা মেয়ে, সুন্দর স্বভাব। তো সংসারের শান্তির জন্য আর কি চাই? সত্যি চিত্রা যে কেন শুধু শুধু দুশ্চিন্তা করছে বাপু, ও আমি বুঝতে পারছি নি। আরে বাবা, আমরা সবাই জানি যে বিধাতা সকলের জন্য একটা জুটির ব্যবস্থা করে রাখেন। ওটা কথায় আছে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। মা, তুমি চিত্রাকে ভালো করে বোঝাও তো। মেয়েকে চোর থাপ্পড় মারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে না? ওকে বোঝাও। মেয়েকে মারধর করছো? কি আশ্চর্য কথা! পরপর 3টে সম্বন্ধ নাকচ হয়ে গেল। কি করে ভরসা রাখবো আমি? কালকেরটা যদি নাকচ হয়ে যায়? কালকের দিনটা যদি নাকচ হয়ে যায়, তাহলে ভাবনার কি আছে? তুই এত ভাবছিস কেন? ভালো তো কিছু ঘটতে পারে নাকি? কি করব আমি? ওর যত সম্বন্ধ আসছে সব দোষ বলে। মেয়েটাকে যদি আবার খাটিয়ে খাটিয়ে একেবারে শেষ করে দেয় তাহলে? শোন, আমি একটা কথা বলি, শোন আমার কথাটা শোন। আমি বলি কি, তুই মেয়েটাকে আরো লেখাপড়া শেখা, আরো 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 ওকে লেখাপড়া শেখা। ওর নিজের পায়ে ও দাঁড়াতে শিখুক, ও নিজে চাকরি করুক, তারপরে নিজের পাত্র ওর নিজেই ব্যবস্থা করে নেবে, জোগাড় করে নেবে। না না, ওর পছন্দের উপর আমার কোনো ভরসা নেই। যদি কোনো বোকামি করে ফেলে, তার আগে ওকে আমি পাত্রস্থ করতে চাই মেশমশাই। আমি কিন্তু ভাবছি এটা অন্য কথা। কি আশ্চর্য ব্যাপার বলো দেখি মা, এমন মেয়েকেও ছেলেদের পছন্দ হচ্ছে না, অথচ ছেলের বাড়ির সবার কিন্তু ওকে পছন্দ হচ্ছে। তারপরে কি হচ্ছে কে জানে।